আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে, আশা করি সবার কাছেই ভালো লাগবে। অন্যরকম একটা রেসিপি, যারা এখনও ট্রাই করেন না একবার হলে ট্রাই করবেন। দুর্দান্ত একটা স্বাদের রেসিপি, ডেজার্ট আইটেম। এখানে আমি আধা কাপ সুজি নিয়েছি। এখন এটাকে আমি শুকনো খোলায় ভেজে নিব, আর এর সঙ্গে দারচিনি 2 টুকরা, তেজপাতা আর এলাচি দিয়ে নিছি, সেটাও আমি এখন ভেজে নিচ্ছি। আর এর মধ্যে এখন আমি চিনিও দিয়ে দেব। এইভাবে সুজিটাকে যদি শুকনো খোলায় ভেজে নেওয়া হয়, তাহলে গরম গরম দুধ বা পানি দেওয়ার সঙ্গে সঙ্গে দলা পেকে যাবে না, এটা একটা সিক্রেট। তো দেখুন, আমি শুকনো খোলায় হালকা করে ভেজে নিচ্ছি। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন। ফেসবুক থেকে যারা দেখছেন, পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ও আপুরা। ফেসবুক, ইউটিউব যে যেখান থেকে দেখছেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের সাপোর্টেই চ্যানেলটা ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে নিয়ে আজকে এই পর্যন্ত আসছি। আশা করি বাকিটা সময়ও সবাই সাপোর্ট করবেন। তো কথা বলতে বলতে আমি সুজিটাকে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে গরম দুধ জাল দিয়ে আমি রেখেছিলাম, দুধটা কিন্তু ঠান্ডা হয়নি, গরম গরমই আছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব। আগে আমি বলেছিলাম যে সুজিটা একটু ভেজে নিয়েছি শুকনো খোলায়, এখন আর এটা দলা পেকে যাবে না। সুজিটা আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এই তালের শাঁস দিয়ে সুজি বা মোরব্বা রান্না করলে কিন্তু দারুণ লাগে। আমার মা গ্রামে থাকতে রান্না করে চাল কুমড়া দিয়ে মোরব্বা বানিয়ে খাওয়াতো, কিন্তু এখন তো সেটা আর সম্ভব না। তাই ভাবলাম যে সুজি দিয়ে একটু রান্না করে খাই। আসলে অনেক টেস্ট হয়েছে। আমার ছোট ছেলে তো শোনার পর থেকে খাওয়ার জন্য পাগল। এই যে এতটুক হয়েছে, আমরা অল্প একটু তাল আনছিলাম, সেটার থেকে যতটুক শ্বাস হয়েছে সেটুক দিয়েই রান্না করলাম। গ্রামে থাকতে তো অনেক হয়তো, এর চেয়ে বেশি আমরা খেয়েই ফেলতাম। এখন তো এতটুক হয়েছে। যাই হোক, সেই সব দিনের কথা মনে উঠলে মনে হয় যেন আসলে সব স্মৃতি ছিল। এখন এই তালের শাঁসটা দিয়ে আমি হালকা একটুক্ষণ রান্না করে নেব, যাতে তালের শাঁসটা ভেঙে না যায়, আস্তে আস্তেই থাকে। আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নাই, বেশি রান্না করতে গেলে বা নাড়াচাড়া করতে গেলে তালের শাঁসটা ভেঙে যাবে। তো আমি সেভাবে হালকা একটু নেড়ে আমি রান্না করে নিচ্ছি। ভিডিওটার এই পর্যায়ে এসে যারা লাইক দিতে ভুলে গেছেন, আমি আবারও মনে করিয়ে দিলাম, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ভিডিওটা কেমন হইলো, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আপনার কমেন্টের জন্যই কিন্তু আমি নতুন আরেকটা ভিডিও বানাতে উৎসাহ পাই, একটা নতুন করে ভিডিও তৈরি করি। আসলে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা জানেন একটা ভিডিও তৈরি করতে কতটা সময় লাগে, কতটা মানে পরিশ্রম হয়। তারপরে যদি আশানুরূপ ভিউ না হয় বা কিছু না হয়, আসলেই খারাপ লাগে। ইউটিউবে এসে এখন একটা বাজে অবস্থায় পড়ছি, ফেসবুক ইউটিউবে যে যেতেও পারি না, থাকতেও পারি না। আসলে নানান জনের নানা ট্রলের সম্মুখীন হচ্ছি। তারপরেও যেহেতু এসে পড়ছি এখন এমন একটা অবস্থায় ফেরত যাওয়ারও কোনো উপায় নাই। যাই হোক, আশা করি সাপোর্ট করবেন। সাপোর্ট পাবেন। আর ইউটিউবে সাপোর্ট ছাড়া বা ফেসবুকে সাপোর্ট ছাড়া কোনো উপায় নেই। এখানে সবাইকে সবাই সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেতে হয়। সাপোর্টের কোনো বিকল্প নাই। যতটা সাপোর্ট করবেন তার চেয়ে বেশি সাপোর্ট পাবেন আমার কাছ থেকে। আমি হয়তো এখন ভিডিও ওরকমের চালিয়ে রেখে কাজ করি। আসলে বাচ্চাদের লেখাপড়া থাকে, অন্যান্য কাজকাম থাকে, সেজন্য ভিডিও শুনতে পারি না। ভিডিও অন করে কাজ করি, যাতে একটা মন্তব্য করি। আপনারা সেজন্য ভাববেন না যে আপনাদের ভিডিও আমি ফুল দেখি নাই বা ফুল না দেখেই মন্তব্য করছি, কিন্তু আমি ওইভাবে আসলে ভিডিওটা করি না। ফুল দেখি, কিন্তু মন্তব্যটা ছোট করে দেই, যাতে ভিডিওর রিলেটেড একটা মন্তব্য করি। ফুল ওয়াচ করি। আমি কারো ভিডিও দেখলে কখনোই আমি কম দেখি না, ভিডিও ছেড়ে দিয়ে আমি কাজ করি, যার কারণে মন্তব্যটা ছোট হয়। তো যাই হোক, ভিডিওটা আর বেশি লম্বা করব না। এই যে আমার ফাইনাল লুক। এখন যেহেতু খাবে না, সকালে খাবে, সেহেতু আর আমি সার্ভ করব না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।